বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলি লোকসভা নির্বাচনের ভোটযুদ্ধের প্রচারের ময়দানে দুই অভিনেত্রীর প্রার্থীর বাকযুদ্ধ তুঙ্গে। এদিন হুগলি জেলা বিজেপির সদর কার্যালয়ে তৃণমূলের মোদী ও অমিত শাহকে ব্যঙ্গ করা টুইট নিয়ে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করলেন হুগলি লোকসভা আসনের বিজেপি প্রার্থী অভিনেত্রী লকেট চ্যাটার্জি। পাশাপাশি এদিন ব্যান্ডেলের ঘর ছাড়া বিজেপি কর্মীদের নিজেদের এলাকায় ফিরতে না দেওয়ার জন্য পুলিশের বিরুদ্ধে শাসক দল তৃণমূলে হয়ে তাদের আবদারির অভিযোগ তুলে তোপ দাগলেন তিনি। এদিন হুগলির সুগন্ধায় কালী মন্দিরের পুজো দিয়ে প্রচারে সামিল হলেন হুগলি লোকসভা আসনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি। এদিন জনসংযোগে সামিল হয়ে এই আসনে তৃণমূলের জয় বলে দাবি করলেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি এদিন হুগলির বলাগড়ের জনসভা থেকে প্রতিদ্বন্দ্বী বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের জয় নিশ্চিত বলে তার অভিমত জানালেন দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে পাহারাদার, এ বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, যেভাবে সন্দেশকালীন ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে উনি দেখাচ্ছেন, এখানে কোথায় ওটা টুইটার, এটা মহিলার এখানে দেখাচ্ছেন উনি মহিলাদের হাতটা ধরে আছেন, ঠিক আছে, মহিলাটা বাচ্চা মেয়ের একটা হাত ধরে আছেন। তাহলে সন্দেশখালীর তারা কোথায়? এই যে কার্টুনে দেখাচ্ছে উনি মহিলাদের হাত ধরে আছেন, কোথায় মহিলাদের হাত ধরে আছেন? সন্দেশখালীর মহিলাদেরকে উনি ছেড়ে বাংলাটা ভাবছেন। আজকে যারা সন্দেশখালীকে বাঁচাতে যাচ্ছে উনি তাদেরকে মানে পা দেখাচ্ছেন। যারা যাচ্ছে, আজকে নরেন্দ্র মোদী নিয়ে এসে বলেছেন সন্দেশখালী সুরক্ষা আমি দেখবো, সন্দেশখালী আমাদের পরিবার। আজকে উনি কি করছেন? উনি তাদেরকে উঠতে দিচ্ছেন না, মানে বাঁচাবার চেষ্টা করে উনি বাঁচাতে দিচ্ছেন না। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাকিস্তান আফগানিস্তান যেমন একটা তারা নিজেদের ডেরা বানিয়ে নিয়েছে। মমতা ব্যানার্জি দুর্নীতি, করাপশন, মহিলাদের উপর অত্যাচার, শেখ শাহজাহানের মতো লোককে নিয়ে তাদের ডেরা বানিয়ে নিয়েছে এবং ডেরাতে উনি কাউকে ঢুকতে দেবেন না। ভুলে যাচ্ছেন বাংলাটা কিন্তু এখন ভারতবর্ষের মধ্যেই আছে, বাংলাটা কিন্তু এখনো পাকিস্তানে চলে যায়নি। আর তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা মোদীজির নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। গত কয়েকদিন আগে দিলীপ ঘোষ একটা কুরুচিকর মন্তব্য করার জন্য তাকে মানে ক্ষমা চাইতে হয়েছে, তা এই বিষয়ে কি পদক্ষেপ নেবে? এই বিষয়টা নিয়ে আমি কি জানি না, আমি এখন এই হুগলি নিয়ে যাই। উনি পাহারাদার বলে কি সন্দেশখালী দুষ্কৃতীদের পাহারাদার বলে বলতে বোঝাতে চাইছেন? এই ম্যাডাম মনে করছেন যে টুইটে বলেছে আমি পাহারাদার, মানে সন্দেশখালী দুষ্কৃতীদের ডাকাতদের পাহারাদার। এরা যত তোলামূল আছে, সব সিন্ডিকেট তোলাবাজি করে, তাদের পাহারাদার। আমাদের হুগলি লোকসভাতে যে মাফিয়া ডন আছে তাদের পাহারাদার হচ্ছে এরা। দেখবেন যারা চোর ডাকাত আছে তাদের মাথায় দিদির হাত আছে। তাই কি রাজ্যে পাহারাদার হয়ে বসে আছে? হ্যাঁ, সব কাউকে যেতে দেবে না। একটা দুটো তো হাত ফসকে বেরিয়ে গেছে, অনুব্রত মণ্ডল তিহার জেলে চলে গেছে, পার্থ চ্যাটার্জি বসে আছে, আর কাউকে দেবে না। দেখবেন একের পর এক নেতা থেকে, মন্ত্রী থেকে, গুন্ডা মাফিয়া থেকে চলে যাবে, তিহার চলে যাবে। যেভাবে জেগে উঠেছে, সন্দেশখালী থেকে বিজয়রথ শুরু হবে। সন্দেশখালী যেভাবে মহিলারা জেগে উঠেছে, বাংলার মহিলারা ওই রকম ভাবে জেগে উঠেছে। বাংলার মহিলারা জেগে উঠবে। সন্দেশখালী দিচ্ছে ডাক, তৃণমূল নিপাত যাক, এই স্লোগান যেটা উঠেছে, সারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে উনি পায়ের ওপর, মানে বুকের ওপর পা তুলে মেরেছেন। এই জিনিস ইতিহাসে থাকবে যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বুকের ওপর পা তুলেছেন উনি। সুতরাং এই যে এরা কখনো এগিয়ে যেতে পারে না, এদের বিনাশ হবেই। দিদি, প্রচন্ড তো গরম পড়েছে, রোদ ঘুরছেন, আপনি কিরকম কি মেনটেন করছেন? কারণ এই সময় ডাবের জল খাওয়া, বেশি করে জল খাওয়া, খাওয়া দাওয়ার হালকা। আপনার বিরোধী প্রার্থী তো বলছে ফল খাচ্ছি, বিরোধীরা বলছে আমরা ফল খাচ্ছি, ডাবের রস খাচ্ছি। সাংসদকে নিয়ে কথা বলেন, তাহলে আপনি ছেড়ে দিন। নিচের মহিলাদেরকে কি চোখে দেখে? নিচের মহিলাদেরকে কি চোখে দেখে? মা আছেন, মেয়ে আছেন, সবাই আছেন, কিন্তু তার মানে ভেবে দেখুন বাড়ির মাকে বা মেয়েকেও তাহলে কি চোখে দেখেন? যিনি সাংসদকে, একজন সাংসদের প্রতিনিধিকে তিনি যদি এভাবে বলতে পারেন গলার লকেটকে পায়ে নুপুর করবো, তো মহিলা সাংবাদিককে মানে আর ছেড়েই দিন, সাধারণ মানুষকে কি বলবে? নিজের বাড়ির লোককে সম্মান দেয় তো? আমার ডাউট আছে, নিজের বাড়ির লোকের সাথে এভাবেই কথা বলে। মানুষকে ছোট করা, মহিলা হয়ে মহিলাদের ছোট করা, ওপরে মালিক যা বলবে তাই তো তার নিচের সৈন্যরা করবে না। মালিক যদি সন্দেশখালীতে না গিয়ে তিনি সন্দেশখালীর মহিলাদের ভিডিও দেখতে চান, প্রমাণ চান, সন্দেশখালী মহিলাদের সঙ্গে রেপ হয়েছে ভিডিও দিন, যদি বলতে পারে, তাহলে তার সেনাপতিরা তো এগুলো বলবেই। তাদের সমাজকে তারা সাপোর্ট করে বলে। আজকে বিজু পাসওয়ান সে এই এলাকায় ঢুকতে পারছে না,
সে অনেকবার ফোন করেছে, 2019 থেকে 5 বছর হয়ে গেছে, অনেকবার ফোন করেছে এবং ফোন করে ঢোকার চেষ্টা করেছে, আমাকেও অনেকবার রিকোয়েস্ট করেছে, কিন্তু পুলিশ এখানে তাকে ঢুকতে দিচ্ছে না। কেন? তাদের মনে হচ্ছে যে সে প্রভাবিত করতে পারে ভারতীয় জনতা পার্টিকে। গত কয়েকদিন আগে শিবা কাহার আরেকজন কৃষ্ণা কাহার, তাদেরকে পিন্টু সিং তার দলবল তাদেরকে গঙ্গা মহালি আর পিন্টু সিং দুজন তারা মারধর করেছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে, বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এসে মারছে, এখনো পর্যন্ত পুলিশের সামনে মারছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত পিন্টু সিংকে গ্রেপ্তার করতে পারেনি, ওতে তদন্ত চলছে। পুলিশ চাইলে ইচ্ছা করলে পারে না করতে। একের পর এক পুলিশ প্রশাসন থেকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ওপর থেকে নির্দেশ দেওয়া আছে যে গুন্ডা বদমাইশগুলোকে বাইরে ছেড়ে রাখতে হবে এবং তারা যেন ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে তারা যেন মানে মারধর করে ঘরে ঢুকিয়ে দিতে পারে। এটা হচ্ছে এবারে ভোট করানোর স্ট্র্যাটেজি তারা তৈরি করেছে। মানুষের ভোট তো পাবে না, যে গুন্ডারা যাতে ভোট করাতে পারে তার জন্য আমরা এখানে এসেছি, আমাদের বলে গেছি। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে। দেখেই মনে হচ্ছে পুলিশ পুরো টেবিলের তলায় ঢুকে গেছে। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই পিসি ভাইপো দুজন পরিবারকে বজায় রাখতে গিয়ে তারা পুলিশ প্রশাসনকে ইউজ করছে যে এই ভোট করানোর জন্য। মানুষ কিন্তু ওদের উপর আর কোনো আস্থা রাখেনি। দুর্নীতিতে ভরপুর, দুর্নীতি ভরে গেছে এই হুগলিতে, সারা বাংলা জুড়ে। আপনাদের কালকে নাম করে করে বলেছি যে কোথায় কত অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, শুধু 4-5টা 10টা নাম করেছি। তাহলে ভেবে দেখুন কত লক্ষ লক্ষ লোকের এরকম হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতি চলছে এবং আমরা বলছি যত এরকম ভাবে আমাদেরকে আটকাবে, যত আটকাবে, ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী 2024-এর লোকসভায় তত ভালো রেজাল্ট করবে, তত এগিয়ে যাবে। কোনো দুর্নীতি কোনোদিন মানুষকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না। পুলিশের এই ধরনের অত্যাচার, স্বজন পোষণ কোনোদিন বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না এদেরকে। লকেট বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশে সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে যোগদান করেছে, তিনি কিছু বলবেন? সিদ্ধান্ত মহাপাত্র, জয় বাংলা। আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি, দিদির যাতে উন্নতি হয়, পশ্চিমবাংলা যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। আমার খুবই জেলাকে উন্নয়ন, তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কি করে যাচ্ছে, এত খাবার একটাই চিন্তা যে হুগলি লোকসভা কিভাবে আমরা দখলে রাখবেন, দেখা যাক, করবো লড়বো জিত করে। এদিন ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে কটাক্ষ করে তার করা সমস্ত অভিযোগের পাল্টা জবাব দিয়ে পুলিশ প্রশাসনকে সমাজ বিরোধীদের উপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ও হচ্ছে ডাকাত রানী। ব্যান্ডেলে যত মদ, গাঁজা, চরস, সেই ঠেকের পয়সা লকেটের কাছে যায়। যারা মার্ডার কেসের আসামি তাদের প্রশ্রয় দেয় লকেট, আর যাদের নামে বলছে তারা একসময় লকেট কোলে কোলে নিয়ে ঘুরত, তারা ভালো হচ্ছে তৃণমূল কংগ্রেস করছে, ওর গাত্রদাহ। তৃণমূল কংগ্রেস করলে সবাই ভালো হয়, আর যারা লকেটের সাথে ঘোরে তারা ডাকাত হয়, আর ও হচ্ছে ডাকাতের সর্দার। ব্যান্ডেলের রেলের মানুষদের উচ্ছেদ করতে এসেছিল, পারেনি, এখন শয়তানি করে ভালো ছেলেদের নামে এলোমেলো বলছে, আর ওই কার নাম বলছে তাকে ঢোকাতে হবে।
সে তো দিলীপ রাম মার্ডার কেসের আসামি। পুরো ব্যান্ডেলে মদের ঠেকা চালায় এবং এই মদ, চরস, গাঁজা এর তোলা যায় রকেটের কাছে। রকেটকে দেখবেন না দস্যুর মতো দেখতে হয়ে গেছে, ওটা একটা দস্যু রানী, চম্বলের রানী। তাহলে কি ক্রিমিনালদের বাঁচাবার জন্যই কি আজকে ও ক্রিমিনালদের পুলিশ ভালো কাজ করছে, ওর ভালো লাগছে না। পুলিশ মানুষের জীবনের নিরাপত্তা দিচ্ছে, এটা তো ওরা চায় না। ওরা চায় ব্যান্ডেলে খুন হোক, দাঙ্গা হোক। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.